হারিবল রেসলিং ফোকস, দিস হারিনানি হিয়ার এবং আপনারা দেখছেন হারিভার্স রেসলিং। তো বন্ধুরা, ফিরে এলাম আরও একটি দুর্দান্ত ভিডিও নিয়ে এবং আজকে আমরা আলোচনা করবো রেসলিং জগতের সবচেয়ে ওয়াইল্ডেস্ট নিউজ স্টোরিজ এবং রুমার্স যা আপনাদের জানা প্রয়োজন। এর মধ্যে থাকছে এজে স্টাইলস কি অল এলিট হতে যাচ্ছেন, চেলসি গ্রিন কেন প্রচন্ড পিসড অফ, কোনো ডাব্লিউডাব্লিউই কমেন্টেটর কি কোম্পানি ছেড়ে যাচ্ছেন, মাস্ক পরা ওই রহস্যময় ব্যক্তিটি আসলে কে, জে উসো কেন এত হেট পাচ্ছেন, ব্রক লেসনার কি রেসলম্যানিয়াতে রিটায়ার করছেন, দ্য বিগ শো এর অবিশ্বাস্য ট্রান্সফরমেশন এবং আরও অনেক কিছু। প্রতিদিন রেসলিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করুন এবং বিশেষ খবরের জন্য ফেসবুকে আমাদের ফলো করুন। তাহলে শুরু করা যাক। সো ফার্স্ট, এজে স্টাইলস AEW বাউন্ড। আমাদের আজকে টপ স্টোরি হলো এজে স্টাইলকে নিয়ে। গুঞ্জনে শোনা যাচ্ছে যে প্রাক্তন এই ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হয়তো AEW-তে যোগ দিতে পারেন। গত উইকেন্ডে রয়্যাল রাম্বলে এজে তার শেষ ম্যাচটি খেলেছেন, সেখানে তার গ্লাভস রিংয়ে না রেখে আসা এটাই ইঙ্গিত দেয় যে তিনি ভবিষ্যতে হয়তো অন্য কোনো কোম্পানি যেমন TNA বা AEW-তে আবার রেসলিং করবেন। ফাইটফুল সিলেক্ট জানিয়েছেন এজে যদি TNA-তে কাজ করতে চাইতেন তবে তিনি ডাব্লিউডাব্লিউই কন্ট্রাক্টেই থাকা অবস্থাতেই তা করতে পারতেন। ডাব্লিউডাব্লিউই সূত্র জানায় রিটায়ারমেন্টের ব্যাপারে এজে সবকিছু নিজের ইচ্ছা মতোই করেছেন। ম্যানেজমেন্ট তাকে আরও রাখতে চেয়েছিল, কিন্তু তিনি কয়েক বছর আগেই রিটায়ারমেন্টের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। তবে AEW-এর ক্ষেত্রে অনেক ফ্যান্স বিশ্বাস করেন যে টনি খান তাকে বড় অফার দেবেন, যদিও এখনও কোনো অফার দেওয়া হয়নি। তবে AEW তাকে নিতে খুবই আগ্রহী, এমনকি এজে স্টাইলস এখনও অল এলিট রেসলিংয়ের অনেকের খুব ঘনিষ্ঠ। অ্যান্ড টু, চেলসি গ্রিন ইজ পিসড অফ। পরের খবর, চেলসি গ্রিন সত্যি অনেক পিসড অফ। ডাব্লিউডাব্লিউই আনরিয়েল সিজন 2-তে মাইকেল হেস তাকে নিয়ে কিছু নেতিবাচক মন্তব্য করেছেন। হেস বলেছিলেন চেলসিকে 30 মিনিট দেওয়ার দরকার নেই, 30 সেকেন্ড দিলেই সে তার কাজ করে ফেলে, কারণ সে এখানে টপ গার্ল হওয়ার জন্য আসেনি। এর জবাবে চেলসি বলেন তিনি একজন সচেতন মানুষ হিসেবে নিজের জায়গা জানেন, কিন্তু ন্যাশনাল টেলিভিশনে নিজের উপর এরকম একটা লিমিট বা সিলিং দেওয়া দেখে তিনি প্রচণ্ড বিরক্ত এবং আপসেট। তবে চেলসি ফ্যানদের থেকে এবং অন্য রেসলারদের থেকে প্রচুর সাপোর্ট পাচ্ছেন। শেন হারিকেন হেল্পস তাকে একজন ফিউচার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে আখ্যা দিয়েছেন। নাও 3, ডাব্লিউডাব্লিউই কমেন্টেটর লিভিং। একজন ডাব্লিউডাব্লিউই কমেন্টেটর কি আসলে চলে যাচ্ছেন? করি গ্রেভস গত 10 বছর ধরে এই দায়িত্বে আছেন। জানা গেছে তিনি পয়েন্ট পার্ক ইউনিভার্সিটিতে একজন কলেজ প্রফেসর হিসেবে যোগ দিয়েছেন। তবে ভয়ের কিছু নেই, তিনি ডাব্লিউডাব্লিউই ছাড়ছেন না। কোম্পানি তার এই নতুন উদ্যোগকে সমর্থন করছে। 4, নিকি বেলা অ্যান্ড জন সিনা। নিকি বেলা মুখ খুলেছেন জন সিনার সাথে তার বর্তমান সম্পর্ক নিয়ে। তিনি জানান গত বছর দীর্ঘ সময় পর সিনার সাথে তার দেখা হয়েছে। শুরুতে কিছুটা অস্বস্তি থাকলো, পরে সবকিছু ঠিক ছিল এবং তিনি সিনার স্ত্রীর সাথে কথা বলেছেন। নিকি এখনকার ওমেন্স ডিভিশনের রেসলারদের অনেক প্রশংসাও করেছেন। অ্যান্ড 5, ব্রি বেলাস রিটার্ন। ব্রি বেলা জানিয়েছেন তার স্বামী কিংবদন্তি ড্যানিয়েল ব্রায়ান তাকে রিংয়ে ফেরার জন্য ট্রেনিং দিয়েছেন। এই কারণে রয়্যাল রাম্বলে তাকে অনেক বেশি ফিট এবং সাবলীল লেগেছে, এমনকি তিনি সেখানে ফেমাস ইএস কিক্সও দিয়েছেন। ব্রি আরও জানান ডাব্লিউডাব্লিউই প্রেসিডেন্ট নিক খান সরাসরি তাকে ফোন করে ফেরার অনুরোধ জানিয়েছিলেন। ব্রি ভেবেছিলেন ফেরার দরজা হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু নিক খানের কারণে তা আবার খুলেছে। এখন বেলা টুইন্স রেসলম্যানিয়া 42-তে ট্যাগ টিম টাইটেলের দিকে নজর দিচ্ছেন। নাও 6, দ্য রিয়েল মাস্কম্যান। মাস্ক করা ব্যক্তিটি কে? গুঞ্জন ছিল এটি অ্যাডাম পিয়ার্স বা লোগান পল হতে পারে, কিন্তু এখন ফ্যানরা বিশ্বাস করছেন এটি আসলে জেক পল, কারণ লোকটির দাড়ি ছিল জেক পলের মতোই। অনেকেই ভাবছেন জেক পল হয়তো ডাব্লিউডাব্লিউতে সাইন করেছেন, তবে সবচেয়ে বেশি সম্ভাবনা হলো এটি লোগান পল, কারণ তিনি ব্রন বেকারকে নিয়ে কিছুটা ঈর্ষান্বিত। 7, জে উসোস রেসপন্স টু হেট। জে উসো সোশ্যাল মিডিয়ায় আসা সমালোচনার কড়া জবাব দিয়েছেন। তিনি বলেছেন তার পরিবারের এই ঘৃণা প্রাপ্য নয়। তিনি তার পরিবারের পাশে আছেন এবং সবাইকে মনে করিয়ে দিয়েছেন যে বর্তমান রেসলিংয়ে যে সিনেমা টার্ম ব্যবহার করা হয় তাই ব্লাড লাইন থেকেই এসেছে। নাও 8, ব্রক লেসনার রিটায়ারিং। ব্রক লেসনার কি রেসলম্যানিয়াতে রিটায়ার করছেন? আগে এমন গুঞ্জন থাকলেও নতুন রিপোর্ট অনুযায়ী তিনি এই বছরের সামার স্ল্যামের প্ল্যানে আছেন।
তাই রেসলম্যানিয়াতে রিটায়ারমেন্টের সম্ভাবনা এখন নেই বললেই চলে, যেহেতু সামার স্ল্যাম এবার তার নিজের জায়গা মিনেসোটাতে, তাই হয়তো সেখানে তিনি শেষ ম্যাচ খেলতে পারেন। And 9. বিগ শোস ট্রান্সফরমেশন। রেসলিং লেজেন্ড দ্য বিগ শো পল ওয়েট তার শরীরের অবিশ্বাস্য পরিবর্তনের ছবি শেয়ার করেছেন। বর্তমানে তার ওজন 393 পাউন্ড এবং তিনি এটি 360 পাউন্ডে নামিয়ে আনতে চান। তিনি এই ডেবিউতে রেসলার হিসেবে ফিরতে খুবই সিরিয়াস। And 10. ড্যামিয়ান প্রিস্ট হিল টার্ন। ড্যামিয়ান প্রিস্ট কি হিল হতে যাচ্ছেন? রাম্বল থেকে বাদ পড়ার পর তিনি যেভাবে তরুণ রেসলারদের উপর মেজাজ হারিয়েছেন, তাতে তার হিল টার্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এন্ড ফাইনালি NXT আপডেট। সবশেষে NXT-তে জো হেনরি নতুন NXT চ্যাম্পিয়ন হয়েছেন, আর NXT এর নতুন জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়েছেন রবার্ট স্টোন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসলিং জগতের সবচেয়ে ওয়াইল্ডেস্ট নিউজ স্টোরিজ এবং রুমার্স যা আপনাদের জানা প্রয়োজন ছিল। আপনাদের মতামত নিচে আমাদের কমেন্টে জানান এবং দেখা হবে পরের রেসলিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে।